প্রিমোটিভ এই যে টিপিক্যাল পড়াশোনা কিন্তু বাদ দিতে হবে। আমরা টিপিক্যাল পড়াশোনা না করে নেক্সট দিন নিবে তোমাদের জন্য ইংরেজি, বাংলা এবং আইসিটি ৩ সাবজেক্টেই হচ্ছে বোর্ড প্রশ্ন এবং কলেজ প্রশ্নগুলো থেকে তোমাদের প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি এবং সেশনের নাম দিয়েছি প্র্যাকটিস উইথ মি সেশন। ঠিক আছে? আজকে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো মডিফায়ারের ঢাকা বোর্ড ২০২৫। শুনেছিলাম ঢাকা বোর্ডের প্রশ্ন নাকি অনেক বেশি কঠিন হয়েছে। চলো দেখে আসি তো মডিফায়ার কেমন লাগে ঢাকা বোর্ডের প্রশ্ন সলভ করতে। আমি তোমাদেরকে স্লাইডে নিয়ে যাচ্ছি। প্রথমত দেখো, এই যে খেয়াল করো স্লাইডটা, এবং তোমরা আশা করি দেখতে পাচ্ছ যে বলতেছে দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিমান্ড অফ টুডেস ওয়ার্ল্ড বাট মেনি পিপল ইন, এই যে খেয়াল করো ইন এর পরে কি বলতেছে দেখো তো, একটা এখান থেকে কোশ্চেনটা মেনলি শুরু হচ্ছে। এখানে বলতেছে যে ইন ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন উইথ পজিটিভ। উইটা কি বলতো? পজিটিভ। প্রথমত খেয়াল করতে হবে পজিটিভ কই থেকে আসে, আসলে পজিটিভ বেসিকটা বুঝতে হবে। পজিটিভ হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন থেকে আসছে। পার্সোনাল প্রোনাউনকে তিনটা পার্টে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার সাবজেক্টিভ, একটা সাবজেক্টিভ এবং পজিটিভ। যেমন আমি যদি আই বলি, আইটা হচ্ছে তোমার সাবজেক্টিভ ফর্ম, তারপরে এটার হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, এবং এটার পজিটিভ ফর্ম হচ্ছে তোমার মাই। তাহলে খেয়াল করো এখানে অ্যান্সার কি হবে। তোমাকে বুঝতে হবে যে এই বাক্যের সাবজেক্টটা আসলে কি, সাবজেক্ট আসলে কি ডিপেন্ড করতেছে। দেখো তো এখানে বলতেছে বাট মেনি পিপল, এখানে পিপল বলতে কি আমাদের বোঝাচ্ছে, তাই না? তাহলে পিপলের পজিটিভ হিসেবে আমরা লিখতে পারি অ্যান্সার হচ্ছে আওয়ার। দেখো এ নাম্বার অ্যান্সার তাহলে কি হচ্ছে, এ নাম্বার অ্যান্সার হচ্ছে তোমার আওয়ার, বিকজ পজিটিভ বলেছে। এবং এই পজিটিভটা কিন্তু মডিফাইকে প্রি মডিফাই করে। কেন প্রি মডিফাই করে দেখো তো, এই পজিটিভের পজিটিভটা বসতেছে কি দেখো তো, এই নাউনের কি আগে না পরে, খেয়াল করবা। এখন এই যে খেয়াল করো বলতেছে যে যে কান্ট্রি, এই যে ওয়ার্ডটা খেয়াল করো কান্ট্রি, তাহলে কান্ট্রিটা কি দেখো তো, কান্ট্রি হচ্ছে নাউন, আসলে নাউনের আগে বসে গেল আওয়ারটা, দ্যাটস এটাকে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন উইথ দ্য পজিটিভ। এবার দেখো পরের কোশ্চেনে চলে যাচ্ছে আমি বি নাম্বারে। বলতেছে অ্যাজ উই আর লিভিং ইন আ প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। খুব ইজি একটা কোশ্চেন, দেখো অ্যাডজেক্টিভ করতে বলতেছে। যদি এখানে আমাকে অ্যাডজেক্টিভ না বলে শুধুমাত্র প্রি মডিফাই দ্য নাউন বলতো, তবুও কিন্তু আমি কি করতাম, একটা অ্যাডজেক্টিভ বসাইতাম, তাই না? এখন খেলো প্রি মডিফাই দ্য নাউন বলতেছে, তাই না? দেখো এই যে পরে আসছে ভিলেজ, দেখো ভিলেজ, তাহলে ভিলেজটা কি, নরমালি আমরা জানি ভিলেজ মানে গ্রাম, তার মানে এটা হচ্ছে একটা নাউন। এখন দেখো এই নাউনের আগে আমাকে একটা কি বসাইতে হবে, একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে, তাহলে কিন্তু আমার অ্যান্সার শেষ। তাহলে নাউনের আগে আমি যদি অ্যাডজেক্টিভ বসাই, লিভিং ইন আ গ্লোবাল ভিলেজ, দেখো গ্লোবালটা একটা অ্যাডজেক্টিভ, গ্লোবালটা একটা কি বলতো, অ্যাডজেক্টিভ। এখন গ্লোবাল, ন্যাশনাল এগুলো কেন অ্যাডজেক্টিভ, আমি বারবার দুইটা কথা বলি যে অ্যাডজেক্টিভ চিনতে গেলে প্রথমত যেটা সাংকেতিক যে চেনার নিয়ম, সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ চিনতে হলে সেটাকে ডিগ্রি করা যায়। এখন গ্লোবালকে ডিগ্রি করা যায় না, ন্যাশনালকে ডিগ্রি করা যায় না, কিন্তু এই গ্লোবাল বা ন্যাশনাল এগুলো কি নাউনকে মডিফাই করে। দেখো এই জায়গাতে কি করতেছে দেখো তো, এই যে দেখো ভিলেজ, তাহলে ভিলেজটা কি নাউন, তাহলে নাউনের আগে মডিফাই করতেছে, তাহলে গ্লোবাল, তাহলে গ্লোবালটা এখানে হয়ে যাচ্ছে কি বলতো, একটা অ্যাডজেক্টিভ। আমি কি ব্যাপারটা বুঝতে পেরেছি? আবার কি গ্লোবাল বলো, ন্যাশনাল বলো, এগুলো কিন্তু নাউনের অবস্থা প্রকাশ করে, নাউনকে মডিফাই করে, নাউনকে বিশেষায়িত করে। দ্যাটস ওয়াই এখানে গ্লোবালটা অ্যাজ একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। চলো আমরা সি নাম্বারে চলে যাই। সি নাম্বারে কি বলছে দেখো তো, বলতেছে দেখো ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল। তারপরে এখানে কোশ্চেনটা খেয়াল করো যে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। খুব ইম্পর্টেন্ট জায়গা, ইনফিনিটিভ ফ্রেজ। প্রথমত তোমাকে বুঝতে হবে ইনফিনিটিভ মানে কি। ইনফিনিটিভ মানে হচ্ছে তোমার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু প্লাস কি ভি ওয়ান। এখন ইনফিনিটিভ ফ্রেজ মানে কি, ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে টু প্লাস ভি ওয়ান এর পরে একটা এক্সট্রা আলাদা অতিরিক্ত অংশ বা এক্সটেনশন যুক্ত করবে। ঠিক আছে? তাহলে ইনফিনিটিভ ফ্রেজ মানে কি টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। তোমার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তাহলে এখানে ইনফিনিটিভ ফ্রেজ যদি হয়, আমরা বাক্যটা বোঝার চেষ্টা করি যে ইট হ্যাজ বিকাম এসেনশিয়াল, এটা খুবই গুরুত্বপূর্ণ হয়েছে। কিসের জন্য বলো তো, বাকি অংশটা এই পর্যন্ত আমার বাক্যটা শেষ হয়ে যাচ্ছে। এর কিসের জন্য গুরুত্বপূর্ণ দেখো, আমি একটা প্রথমত কি করি, একটা ইনফিনিটিভ বসা। দেখো টু কমিউনিকেট, টু কমিউনিকেট উইথ পিপল। খেয়াল করো আমি কিন্তু কি করছি, একটা ফ্রেজ যুক্ত করতেছি, খেয়াল করো। তাহলে টু কমিউনিকেট এই অংশটা কি বলতো, ইনফিনিটিভ, এরপরে ফ্রেজ লাগবে, এই জন্য কি করছি, টু কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। কেন অল ওভার দ্য ওয়ার্ল্ড দিলাম, বিকজ ইংলিশ একটা কি বলতো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে কিন্তু নেসেসিটি অফ ইংলিশ নিয়ে কিন্তু প্যাসেজটা। তাহলে দেখো টু কমিউনিকেট উইথ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইনফিনিটিভ ফ্রেজে পুরো একটা লাইন জুড়ে যে অংশটা, এটাকে ইনফিনিটিভ হিসেবে, ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে এখানে একটা অ্যান্সার প্রকাশ করলো। ঠিক আছে? ইনফিনিটিভ ফ্রেজ গুলো একটু ভেবে চিন্তে দিতে হবে, যে বাক্যের মিনিং যেভাবে তোমাকে মিন করবে, বাক্যটা তোমাকে যেদিকে ইন্ডিকেট করবে, সেইভাবে কিন্তু তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী যে প্রশ্নটা খেয়াল করো, বলতেছে সো ইফ উই নো ইংলিশ,
এরপরে ড্যাশটা আসছে, এখানে বলতেছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। তাহলে তুমি যদি অ্যাডভার্ব ইউজ করো, অ্যাডভার্বের জন্য একটা শর্টকাটের ছোট্ট রূপ আছে, দেখবা অ্যাজেক্টিভ যেটা আমরা পাই, অ্যাজেক্টিভ ওয়ার্ডের সাথে তুমি এলওয়াই যুক্ত করে দিবে, এটা অ্যাডভার্ব হয়ে যাবে। মনে রাখবা, নাউনের সাথে তুমি যদি এলওয়াই যুক্ত করো তাহলে সেটা অ্যাজেক্টিভ হিসেবে কাজ করবে, এবং অ্যাজেক্টিভের সাথে তুমি যদি এলওয়াই যুক্ত করো সেটা কিভাবে কাজ করবে, অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। হ্যাঁ, আশা করি এটা তোমরা খাতায় নোট করে নিয়ে কিন্তু দেখবা। তাহলে এখন খেয়াল করো, এখানে কি বলতেছে, ইফ উই নো ইংলিশ, আমরা যদি ইংলিশটা পারফেক্টলি জানি, ইফ ইউ নো ইংলিশ, তাহলে এখানে অ্যান্সার হবে তোমার, এখানে তোমার ই নাম্বারে এখানে অ্যান্সার লিখবা হচ্ছে পারফেক্টলি। তোমরা যদি ইংলিশটা কি করো বলো তো, সরি ই নাম্বার না, এখানে ডি নাম্বার কোশ্চেনটা। হ্যাঁ, তাহলে তোমরা কি করো পারফেক্টলি, অথবা কি দেওয়া যেতে পারে অ্যাকিউরেটলি। ঠিক আছে, তোমরা যদি ইংলিশটা কি করো পারফেক্টলি বা অ্যাকিউরেটলি, তাহলে দেখো পারফেক্ট আর অ্যাকিউরেট হচ্ছে অ্যাডজেক্টিভ, এর সাথে এলো যুক্ত করে পারফেক্টলি আর অ্যাকিউরেটলি করা হয়েছে, এটা একটা অ্যাডভার্ব প্রকাশ করা হয়েছে। ঠিক আছে, এরপরে আমরা দেখো, আমি একটু বোর্ডটা একটু ক্লিন করে নিচ্ছি। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো, এরপরে আমরা চলে যাব হচ্ছে ই নাম্বার প্রশ্নে। ই নাম্বার প্রশ্নে আমরা কি দেখতে পাচ্ছি, ই নাম্বার প্রশ্ন আমাদের জন্য বলছে যে we can communicate with people all over the world, surely English has become an important element of our। এখন ই নাম্বারে কি বলতেছে, দেখো একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে যেটা মডিফাই কে প্রি মডিফাই করবে। ঠিক আছে, আগে মডিফাই করবে। তাহলে এই জায়গায় বলতেছে দেখো পরে, এই যে ডেভেলপমেন্ট, এটা অ্যাডজেক্টিভ বসাতে বলতেছে না, তাহলে ডেভেলপমেন্টটা কি বলতো, ডেভেলপমেন্টটা হচ্ছে একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে আমি কি করব বলতো, ই নাম্বার অ্যান্সারটা আমরা যেটা করব, ই নাম্বার অ্যান্সারটা হবে তোমার ন্যাশনাল। ঠিক আছে, এখানে অ্যান্সারটা হবে ন্যাশনাল। তাহলে হলো কি দেখো, ন্যাশনাল ডেভেলপমেন্ট, যেহেতু এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে বললো, আর এখানে ন্যাশনালটা কি বলতো, একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে আমি চলে যাচ্ছি এফ নাম্বারে, তোমরা একটু খেয়াল করো এফ নাম্বার কোশ্চেনটা কি বলতেছে দেখো, এফ নাম্বার কোশ্চেন বলতেছে দেখো, দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস অ্যান ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দেন, আবারও কিন্তু তোমাকে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে, তাই না? তাহলে দেখো এখানে খুব ইজি একটা কোশ্চেন হয়েছে, আমি জানি না কেন ঢাকা বোর্ডের কোশ্চেন তোমাদের কাছে কঠিন মনে হয়েছে। দেখো অ্যাক্সেসটা কি, দেখো তো নাউন, তাহলে নাউনের আগে আমি কি বসাবো, একটা অ্যাডজেক্টিভ বসাবো। তাহলে এখানে আমি বসাই দিই ইজি অ্যাক্সেস, তাহলে ইজিটা একটা কি হিসেবে কাজ করতেছে দেখো তো, ইজি কাজ করতেছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে। ঠিক আছে, ওকে, আমি হয়তো খুব একটু বেশি টাইম নিয়ে নিচ্ছি, একটু আমি ফাস্ট যাই। জি নাম্বারে দেখো, জি নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, জি নাম্বার কোশ্চেনটা বলতেছে তোমাকে, বলতেছে দেখো প্রথমে ড্যাশ, এখানে বলতেছে ইউজ পার্টিসিপল ফ্রেজ টু প্রি মডিফাই দা ক্লজ। এই যে পুরা ক্লজ মানে কি বাক্যাংশ, অর্থাৎ বাক্যাংশের আগে এখানে মডিফাই করার কথা বলছে। বাক্যাংশ কই থেকে শুরু হচ্ছে দেখো তো, এই যে উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি এখান থেকে এন্ড প্রফেশনালি, এই অংশটুকুটা ক্লজ, তার আগে আমরা কি করবো একটা বলতো, ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, এখানে একটা পার্টিসিপল বসাবো। ঠিক আছে, পার্টিসিপল ফ্রেজ বসাই এটাকে আমি কি করব, ক্লজটাকে মডিফাই করবো। তাহলে পার্টিসিপল মনে রাখবা, আমি খুব ভালো করে বলছি, আবার মনে নোট করে নাও, পার্টিসিপল মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পার্টিসিপল মানে কি বলতো, প্রেজেন্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে তোমার ভি ওয়ান প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি বলতো, ভি ওয়ান প্লাস আইএনজি। তাহলে এখানে কি বলতেছে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি, ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস কি এক্সটেনশন, ওই যে আগের মতো, আগে আমি যেভাবে তোমাদেরকে বললাম না, ইনফিনিটিভ ফ্রেজ মানে কি টু প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন, সেম ভাবে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ মানে কি ভি ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এখানে আমি কি করতে পারি দেখো তো, বলতেছে ড্যাশ উই ক্যান প্রোগ্রেস, তাহলে কি হবে বলতো, লার্নিং। দেখো খেয়াল করো, লার্নিং ইংলিশ, দেখো খেয়াল করো, লার্নিং, তারপরে মনে করো যেহেতু এখানে তোমাকে ফ্রেজ বলেছে, তাহলে কি হবে লার্নিং ইংলিশ, এই যে এক্সট্রা অংশ যুক্ত করতেছি, লার্নিংটা কি বলতো প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে ফ্রেজ যুক্ত করতেছি, তাহলে লার্নিং ইংলিশ ওয়েল, মানে ইংলিশটা ভালো মতো জেনে। তারপরে কি হলো দেখো, আমি কিন্তু অ্যান্সার দিয়ে দিলাম, জি নাম্বার অ্যান্সার কি হবে, লার্নিং ইংলিশ ওয়েল উই ক্যান প্রোগ্রেস পার্সোনালি এন্ড প্রফেশনালি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো এইচ নাম্বার কোশ্চেনটা, এইচ নাম্বার কোশ্চেনটা আমি কি করব, এইচ নাম্বার কোশ্চেন বলতেছে যে if we fail to have a good command of the language we will lag behind, we will lag behind, এখানে একটা অ্যাডভার্বিয়াল বলতেছে, অ্যাডভার্বিয়াল মানে একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। ঠিক আছে, we will lag behind, এখানে অ্যানসার করতে পারো তোমরা গ্র্যাজুয়ালি, মানে আমরা দিন দিন কি হব, আমরা দিন দিন পিছায় পড়বো। ঠিক আছে, এখানে গ্র্যাজুয়ালি বলা যেতে পারে, বা এখানে তোমার হচ্ছে ব্যাডলি বলতে পারো, বা আমরা খারাপ ভাবে কি করব, ল্যাগ বিহাইন্ড মানে কি বলতো, পিছিয়ে পড়া বা পিছিয়ে যাওয়া। ঠিক আছে, তারপরে দেখো এখানে আমরা কি করব, আই নাম্বার কোশ্চেন, দেখো লাস্টের দিকে চলে আসি। এই আই নাম্বার কোশ্চেন বলতেছে দেখো উইথ, তারপরে বলতেছে ইউজ আর ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কয়টা বলো তো, ডেমনস্ট্রেটিভ চারটা, দিস দ্যাট দিস দোজ। এই ডেমনস্ট্রেটিভে কি দিস আর দ্যাট হচ্ছে তোমার সিঙ্গুলার, আর দিস আর দোজ এগুলো হচ্ছে কি বলতো প্লুরাল। এগুলা এখন খেয়াল করো, এই যে এখানে বলতেছে ল্যাঙ্গুয়েজ, এটা কি বলতো সিঙ্গুলার নাকি প্লুরাল, তোমরা বুঝতে পারতেছো যেটা এস বাই এস সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার নাউনের সাথে কোন ডেমনস্ট্রেটিভ ইউজ করবো, আমি সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ ইউজ করবো। তাহলে এখানে তোমার আই নাম্বার যে অ্যান্সার,
আই নাম্বারটা হবে তোমার হচ্ছে দিস। আমি বললাম যে উইথ দিস ল্যাঙ্গুয়েজ উই ক্যান গেট অ্যাক্সেস টু আর্ট, লিটারেচার এন্ড কালচার ফ্রম ভেরিয়াস কান্ট্রিজ। ঠিক আছে, আমরা একদম লাস্টে চলে আসি। যে নাম্বার কি করবো দেখো, সো ইট ইজ ক্লিয়ার দ্যাট ইংলিশ ইজ, এখানে বলতেছে অ্যাডভার্ব ইউজ করতে হবে, ইংলিশ ইজ ড্যাশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে যে নাম্বার একদম লাস্ট সর্বশেষ অ্যান্সারটা হবে, যে নাম্বার হচ্ছে ওয়াইডলি, ইংলিশ ইজ ওয়াইডলি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাবা কোন কোশ্চেন অ্যান্সার তোমরা বুঝতে পারোনি, কোন গ্রামাটিক্যাল ব্যাখ্যা তোমাদের লাগবে। আমি বিস্তারিত পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, এবং তোমরা সবাই প্র্যাকটিস করতে থাকো, আমার সাথে প্র্যাকটিস করতে থাকো, নেক্সট জেন ইভের সাথে সবাই থাকো। ধন্যবাদ সবাইকে।